আছে, এরকম আলোচনা আসতেছে, তাহলে আলটিমেটলি কি জুলাই নাই? না, জুলাই তো আছে ভাই, জুলাই তো সিরিয়াসলি আছে। জুলাই হচ্ছে এই মাটির গত ৮০০-১০০০ বছরের সবচেয়ে পাওয়ারফুল কালেকটিভ মেমোরি, সম্মিলিত স্মৃতি বলতে যদি কিছু বোঝানো হয়, বাংলাদেশের এই মাটির ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ লড়াই হয়েছে। আমাদের ৭১ বলেন, ৪৭ বলেন, এর আগের সেই পলাশীর আম্রকাননের ঘটনা বলেন, কিন্তু তথ্য প্রযুক্তির কারণে যেটা হয়েছে, এই লেভেলের স্মৃতি, সম্মিলিত মেমোরি, এটা অন্য কোনো ঘটনার নাই। আমরা ধরেন পলাশীর প্রান্তরের ঘটনা, ছোটবেলায় নাটক, যাত্রায়, আমরা নিজেরাও ছোটবেলায় স্কুলে থিয়েটারে আমরা বার্ষিক অনুষ্ঠানে এই সিনেমার অভিনয় করতাম, বাংলা, বিহার, উড়িষ্যা, আর এগুলো সেগুলো। কিন্তু আপনি জুলাই চিন্তা করে দেখেন তো, প্রত্যেকের মোবাইলে মোবাইলে জুলাই আছে, প্রত্যেকের কোটি কোটি মোবাইলের ভিতরে জুলাই আছে। অতএব সেই জায়গাতে জুলাইয়ের পাওনাটা কি? আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যে একটা ফ্যাসিবাদী অথরিটেরিয়ান শাসক এখানে জেকে বসে দেয়, তাকে চলে যেতে হবে। চলে গেছে, জুলাই সফল। আমরা চেয়েছিলাম গত ২০ বছর ধরে এই রাষ্ট্রে কোনো নির্বাচিত সরকার নাই, আমাদের যে গণতন্ত্রের ট্রেনটা ছিল এটা স্লিপ করেছে ৯১ সালের পরে, সেই ট্রেনটা আবার ফিরে আসুক। তো ট্রেনটা ফিরে আসছে। থার্ড হচ্ছে, এদেশের মানুষ গত ২০ বছরে ২০০১ সালের পরে ভোট দিতে পারে নাই। তাহলে এই দেশের মানুষ, কোটি কোটি মানুষ নতুন করে এবার ভোট দিয়েছে মোটা দাগে। যদিও বিরোধী দলের অনেকে মনে করেন যে এখানে পুরোপুরি ফেয়ার, ভালো নির্বাচন হয় নাই, কিন্তু আমরা বোধ করছি এটা একটা মোটা দাগে একটা ভালো নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। অতএব সেই জায়গাতে আমরা তো জুলাইয়ের সবগুলো প্রত্যাশা পূরণ হয়ে গেছে ওই সময় যেটা চেয়েছিলাম। কিন্তু এর মানে কি এইটা জুলাইয়ের আরও অনেক প্রত্যাশা তৈরি হইতে পারে না? পারে তো, কারণ তখনও ছিল নিশ্চয়ই আইনের শাসন প্রতিষ্ঠা ছিল। কারেক্ট, আইনের শাসন। তো জুলাইতে আমরা কি কি জিনিস চেয়েছিলাম? নতুন রাজনৈতিক বন্দোবস্ত। বাংলাদেশের ইভেন অল্প শিক্ষিত একটা শহীদের মাও জানে যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানেটা কি। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের কি জিনিস, বিএনপির ৩১ দফাটা কি জিনিস, এটা বাংলাদেশের একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী বোঝে, জানে। এবং বিএনপিকে, সরকারকে দেখবেন প্রত্যেক দিন কিন্তু আমরা জাজ করছি এই বিষয়গুলো দিয়ে, এবং এই মানুষগুলোই এই জাজমেন্টগুলো করছে। অতএব সেই জায়গাতে পলিটিক্যাল কনসিয়াসনেস দেখেন, আপনি গত ২ বছর আগের তরুণ তরুণীদের সাথে, শিক্ষার্থীদের সাথে কথা বলে দেখবেন যে লেভেলের পলিটিক্যাল কনসিয়াসনেস ডেভেলপ করেছে। আপনি আগের আমলের হাঙ্কি বাঙ্কি বুজ শুজ দিয়া, মানে একটা কিছু দিয়া একজনের বুঝাইয়া চলে যাবেন, এই দিন ওয়ার্ক করবে না। রতন ভাই যত পাওয়ারফুল দলের এমপি হোক, তার সামনে লোকজন দাঁড়ায় বলবে, ভাই এটা হয় নাই, ঠিক না, আপনি কাজটা ঠিক করেন নাই। আমরা এই যে মির্জা ফখরুল ভাইয়ের একটা বক্তব্যের সামনে দেখলাম যে আমাদেরকে দাওয়াত দিয়ে আনছেন, মঞ্চেও বসাইলেন না, বক্তব্য দিতে দিচ্ছেন না। তাহলে কি জুলাই কি শুধু আপনাদের ছিল কিনা? মঞ্চ থেকে দাঁড়ায় বলতেছে। আরেকটা ইভেন্টে দেখলাম পিএম এর অ্যাডভাইজারের সামনে দেখলাম মাহাদি বক্তব্য দিচ্ছে, সেখানে শহীদের মা বলছে, আপনি তো আমাদের বিচারটাই, আমার সন্তানের বিচারটাই তো ঠিকমতো করতে পারলেন না। তাহলে বাস্তবতাটা দেখেন, একটা পলিটিক্যাল কনসিয়াসনেস কিন্তু ডেভেলপ করছে। এখন আপনি কি ডিজিএফআই দিয়ে এদেরকে উঠায় নিয়ে যাবেন রাতের বেলা, ২টার সময় নিয়ে ঘুম করে ফেলবেন? এটা ওয়ার্ক করবে না। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান এই লেভেলে সরকারি দলের দালালি আর করবে না, এটা ফাংশনাল। এগুলো তো অর্জন গেল, আপনার কাছে কি আর মনে হয় না যে অর্জনের মানে আমাদের প্রত্যাশার তালিকাটা আরও অনেক বড়? প্রত্যাশার তালিকাটা কি? প্রত্যাশার তালিকা আমরা চাই বিএনপি তার ৩১ দফার প্রত্যেকটা দফা শব্দে বাক্যে আপনার বাস্তবায়ন করুক। আমরা চাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হোক। আমরা চাই গণভোটের গণরায় বাস্তবায়িত হোক, যেগুলো এখনো বাস্তবায়ন হয় নাই। আমরা চাই এই যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে, বিএনপি গত ২০ বছর ক্ষমতার বাইরে থেকে যেই বিষয়গুলো অনুধাবন করেছে, বিএনপির চেয়ারম্যান, তখনকার সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া থেকে শুরু করে বিএনপির নেতারা যে বক্তব্যগুলো দিয়েছেন, আমরা চাই আপনারা সেগুলো এখন ভুলে না যান। এবং আমাদের দায়িত্ব হচ্ছে সেগুলো বারবার মনে করিয়ে দেয়া যে আপনারা আসলে এগুলো ওয়াদা দিয়েছিলেন, করেন নাই। তো এই জন্য প্রত্যাশাটা লম্বা, একটা জাতির প্রত্যাশাটা কখনো কোনোদিন পূরণ হবে না। আচ্ছা, ধন্যবাদ।